২,৫০০ বছরের প্রাচীন নগরী পুণ্ডনগর খ্যাত বগুড়া মহাস্থানগড়ে প্রত্নসম্পদ হিসেবে একটি পাথর রয়েছে। স্থানীয়রা একে দুধপাথর হিসেবে জানে। স্থানীয়দের ও দর্শনার্থীদের মতে অলৌকিক ক্ষমতা আছে এই দুধপাথরের। মনোবাসনা পূরণ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও ভক্তরা এসে মনকে মন দুধ ঢেলে দেয় পাথরের উপর। এই জায়গায় কে কোন নিয়ত করে দুধ ঢালিচ্ছে ঢালু। আমাদের কাজ ওই টাকা তোমাদের বেশি ঢালেন না, ইয়ে নাই না ঢালেন না এই দায়িত্ব তো তোমার না। আরে ভাবখান এখানে নো এটা নাচে যাচ্ছে বালতি ঢালে রাখতে পারে, বালতি ওটার মধ্যে ঢালবি বালতি ঢালার জন্য কিনে নিয়ে যাচ্ছি আর নিয়ত করে যাচ্ছে এটি ঢালবি, মাটি খাবি, মাটি খাবি, পাথর খাবি। আমার দায়িত্ব না, আমার মনের দায়িত্ব। বসে থাকো, টাকা পয়সা দেখাশোন করো, কিন্তু আমার দায়িত্ব দিচ্ছেন কি করেছে এটা আমাদের। তারা বিশ্বাস করে পাথর দুধ খেয়ে ফেললে তাদের মনোবাসনা পূরণ হয়। বগুড়া শহর থেকে ১১ কিলোমিটার উত্তরে অবস্থিত মহাস্থানগড়ে যে কোনো পথ ধরে হাঁটলেই হাজার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য জানা যায়। মহাস্থানগড়ের শাহ সুলতান বলকি রহমতুল্লাহ মাজারের উত্তর পশ্চিম দিকে এ দুধপাথর নামের এই প্রত্নসম্পদটির অবস্থান। প্রত্ন অধিদপ্তর সূত্রে জানা গেছে দুধ পাথরভিটা প্রত্ননিদর্শন। ১৯৭০ সালে এই ঢিবি বা ভিটাতে খনন করে একটি বৌদ্ধ মন্দির পাওয়া যায়। মন্দিরটি অষ্টম শতকে পাল আমলের নির্মিত বৌদ্ধ মন্দির। দুধ পাথরভিটা নামকরণ হয়েছে সেখানকার একটি লম্বা পাথর খণ্ডকে কেন্দ্র করে। ঢিবিটির উপরিভাগে প্রাপ্ত গ্রানাইট পাথরের প্রকাণ্ড একটি চৌকাঠ রয়েছে। স্থানীয় হিন্দু সহ সব ধর্মের মানুষ দূরদূরান্ত থেকে এই পাথরে ভক্তি শ্রদ্ধা করে আসছেন। রোগব্যাধি থেকে মুক্তিসহ বিভিন্ন মানত নিয়ে লোকজন আসে এই দুধ পাথরে দুধ ঢালে মনের আশা পূরণ করতে। সপ্তাহের প্রতিদিন দর্শনার্থী ও ভক্তরা ভিড় করলেও বৈশাখের শেষ বৃহস্পতিবার সবচেয়ে বেশি দর্শনার্থী আসে। আপনার মনের ইচ্ছা মানচিত করবেন, সেটাও আপনার মনের ইচ্ছা। ভালো যদি আপনার আল্লাহ না করে, আমার আল্লাহ যে আপনার ভালো করে দেবেন না, ঠিক আছে। এই যে আপনাদের জায়গায় কেন